আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ঘরে হঠাৎ করে মেহমান চলে এসেছে। তো কি রান্না করব মাথায় কিছুই আসছিল না। তারপরে ফ্রিজে ছিল ডিম। দেখেন 5টা ডিম নিয়ে নিয়েছি। মেহমান আসছে মাত্র 4 জন। তো 5টা ডিম ছিল, 5টা ডিম নিয়ে নিলাম। 5টা ডিমকে সিদ্ধ করে নিলাম। এই 5টা ডিম আজকে ভাজি করে মেহমানের সামনে দিব। তারপরে রান্না করব মুরগি, মাছ, তারপরে ডাল, করলা ভাজি, অনেক কিছু রান্না করব। কিন্তু তো আপনাদের সাথে মাত্র শেয়ার করব 3টা ভিডিও। তো কি বলবো, খুবই জটপটে তাড়াতাড়ি এই রান্নাটা আমি করেছি। আমার মেহমান এসেছিল প্রায় 12:30 বাজে। আমার কিন্তু 2টার ভিতরে রান্না হয়ে গেছে। তাইলে বলুন কত জটপটে রান্না শেষ করে ফেলেছি। তো বন্ধুরা, তোমরা এইভাবে জটপটে রান্না করে ফেলবে অবশ্যই। তো দেখো, চুলায় একটা কড়াই বসাই দিছি, তার ভিতরে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি ডিমগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিভাবে ডিমগুলো আমি ভেজে নিলাম। তো বন্ধুরা, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো আমি উঠিয়ে রাখলাম। এবার আমি দেখো মুরগি ভাজতেছি। দেখো, এবার সুন্দরভাবে আমি মুরগিগুলো মাখিয়ে নিলাম। মুরগিগুলো আগে ভেজে নেব ভালো করে। ব্রয়লার মুরগি ভাজা ছাড়া রান্না করলে একটু স্বাদ লাগে না, মজা লাগে না। তো দেখো কি জটপটে রান্না করে ফেললাম। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো দেখো, খুবই তাড়াহুড়া করে রান্না করেছি। তো দেখো, এর ভিতরে আমি মাংসগুলো কষাইতেছি। তো বন্ধুরা, কি বলবো, খুবই তাড়াহুড়ো করে আমি এই রান্নাগুলো শেষ করেছি। তো তোমাদের সাথে পুরো ভিডিওগুলো আমি শেয়ার করতে পারতেছি না। তারপরে দেখো, মাংসগুলো রান্না করতে যা যা লাগে তাই দিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার আসছে। ভালো করে কষানো হয়ে গেলে এটার ভিতরে পানি দিয়ে দিব। তো দেখো, জটপটে কীভাবে রান্না করা যায় অবশ্যই শিখে নেবে। খুবই তাড়াতাড়ি জটপটে রান্না করা যায়। 2 চুলায় 3 চুলায় ঘরে থাকলে 2টা 3টা একসাথে বসে দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, এর ভিতরে কিন্তু মুরগি কষাইতেছি। মুরগি এখনো কষানো হয়নি। তার ভিতরে আবার দেখো মাছে হলুদ লবণ মাখতেছি। রুই মাছ নিয়ে নিলাম 6 টুকরা। তো বড় সাইজের 6 টুকরা মাছের ছিল। 6 টুকরা মাছে নিয়ে নিলাম। দেখো, এখন ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নেব। দেখো, হলুদ লবণ নিয়ে ভালো করে মেখে তারপরে মাছগুলোকে ভাজবো। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে বেশি কড়া ভাজবো না, হালকা করে ভাজা দিলাম। তো দেখো, এখন পাইপিনে আমি মাছগুলোকে সুন্দরভাবে ভুনা করে ফেলবো। তো দেখো, আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ বেশি করে পেঁয়াজ দিলে মাছ ভুনা করলে অনেক ভালো লাগবে।
তো সেই জন্য একটু বেশি করে মাছ ভুনা করলে বেশিরভাগ পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। তোমরা চাইলে বাটাও দিতে পারো। আমি আদা রসুনের সাথে সবসময় পেঁয়াজ রসুন একসাথে বাটা থাকে আমার, তো একসাথে আমি ব্লেন্ডার করে নিই। তো আমি ওইখান থেকে আদা রসুন দিব, বাস আমার পেঁয়াজ বাটা হয়ে যাবে বা দেওয়া হয়ে যাবে। তাহলে মনে করো ঝোলটা একটু গনাবে। আর এমনি আমরা যদি মাছ ভুনা করি একদম মাখা মাখা ঝোল রাখি, অতটা ঝোল রাখি না। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে আমি ভাজা ভাজা করে এবার দেখো আদা রসুন দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। তা আদা রসুনটা যে পর্যন্ত না গন্ধ দূর হবে এই পর্যন্ত কিন্তু ভাজা ভাজা করতে হবে, নাহলে আদা রসুনের গন্ধ লাগে, সেজন্য সুন্দরভাবে কষাতে হয়। তো দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে কষে নিতেছি। তারপরে তাড়াহুড়ো করে আমি রান্না করেছি, তো তাড়াহুড়ো করে আমি কষিয়ে নিয়েছি। তো তারপর আমার রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, সবাই খায় কিন্তু অনেক প্রশংসা করেছে। তো বন্ধুরা দেখো, এখন দিয়ে দিলাম একটু পানি। তো পানি দেওয়ার পরে এবার এটার ভিতরে আমি মশলা দিয়ে দিব। তো সুন্দরভাবে নেড়ে ছেড়ে এবার আমি মশলাগুলো দিয়ে দিব। দেখো বন্ধুরা, প্রথমে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবে। তারপরে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিবে। তো বন্ধুরা এবার সুন্দর করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। তো স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবা। তোমরা যদি জাল খাওয়া বেশি দিবা, কম খেলে কম দিবা, তোমাদের মতো করে দিবা। তো দেখো ঝটপটে আজকে রুই মাছ ভুনা করে ফেলতেছি। এখন মশলাটা দেওয়ার পর সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে যদি কষাও তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। দেখো সাথে দিয়ে দিলাম কয়টা আনাম কাঁচামরিচ। আনাম কাঁচামরিচটা যদি দিও তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে, সেজন্য। বা ফাইরও দিতে পারো, তোমরা ফেরও দিতে পারো। তো দেখো বন্ধুরা, এবার উপর দিয়ে আমি মাছগুলো সাজিয়ে দিয়ে দিতেছি। মাছগুলো সাজিয়ে দেওয়ার পরে এবার অল্প উপর দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। পানি বেশি দিব না, অল্প একটু পানি দিয়ে দিব। তো বন্ধুরা এবার মাছটা দেওয়ার পরে এবার দেখো আমি অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ মাছ ভুনা করতেছি, বেশি পানি দিব না। দেখো পরিমাণ মতো পানি দিছি, মাখা মাখা হইলে কিন্তু নামিয়ে ফেলবো। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা না টেনে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি আজকের এই রান্নাগুলো সব শেষ করেছি। বন্ধুরা ঝোল দেওয়ার পরে এবার একটু পরে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাড়াহুড়োর ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।